বর্তমানে আছি আমাদের শ্রীমঙ্গলের ভাইরাল ব্রিজে। দেখেন ভাইরাল ব্রিজটা কত সুন্দর, এখানে ভিডিও করলেই নাকি ভাইরাল হয়ে যায়। তো যাচ্ছি ঢাকা শমশেরনগর থেকে রওনা দিছি, দেখি কয়টা বাজে গিয়ে পৌঁছাই। দোয়া করবেন, ইনশাআল্লাহ ঢাকায় দেখা হচ্ছে। এই যে দেখেন ভাইরাল ব্রিজের নিচে থেকে ছবি, এই হচ্ছে এই ভাইরাল ব্রিজের নিচে ভিডিও করছি। যারা এই ভিডিওটি দেখবেন, শ্রীমঙ্গল যদি আপনাদের ট্রাভেল করা হয় অবশ্যই এই জায়গাটি চেক আউট করবেন। অত্যন্ত সুন্দর একটি প্লেস, অত্যন্ত নিরিবিলি, প্লাস হচ্ছে যে পলিউশন ফ্রি একটা এরিয়া বলতে পারেন। সো আই থিঙ্ক ইট উইল বি বেটার অপশন ইফ ইউ চেকড ইন মৌলভীবাজার। চাকরনাতে থামবো না এরকম তো হতেই পারে না। তো চাকরনাতে থেমে কয়েকটি ছবি তুললাম। আসলে শ্রীমঙ্গলের অন্যতম স্পটগুলোর মধ্যে চাকরনা একটা স্পট, এখানে সবাই অবশ্যই একবার চেক ইন করে। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে কয়েকটি ছবি তুলি। সিনিয়র কলিগ একজনের দেখা হয়ে গেছে আমার সাথে। তো আজকে জার্নিটা এনজয়েবল হবে আশা করছি, কারণ দুজনেই একসাথে ঢাকা যাচ্ছি। জাস্ট দেখেন বন্ধুরা কি সুন্দর প্লেস। আমার শ্রীমঙ্গল আসবেন আর এই জায়গাটা চেক ইন করবেন না, এটা হতেই পারে না। জাস্ট দেখেন এই চাকরনাতে যদি আপনি না আসছেন তাহলে আসলে আপনার শ্রীমঙ্গল আসার তেমন কোনো ভ্যালু নাই। হচ্ছে বর্তমান মানুষের দুর্ভোগ। আমি আছি চান্দুরা বাজার, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়াতে। তো ঢাকা সিলেট হাইওয়ে তারা অবরোধ করে আন্দোলন করছেন। তাদের দাবি হচ্ছে যে তারা চান্দুরা, বিজয়নগর এবং হরসপুর এই তিনটি থানা সদর আসনের আওতায় রাখতে চান, কিন্তু নির্বাচন কমিশন এই তিনটি থানাকে সরাইল আসনের আওতায় দিয়েছে। তো এই বিষয়টি ওনারা মেনে নিতে যাচ্ছেন না বা মেনে নিচ্ছেন না, সেজন্য তারা এভাবে অবরোধ করছেন। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্ভোগ সেই শেষ পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তা জুড়ে এই অবস্থা। রাস্তার মাঝখানে ফুটবল খেলতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা। তো লাঞ্চের সময় হয়ে গেছে, আমি এখন আছি আশুগঞ্জে হোটেল রাজমণিতে। তো হোটেল রাজমণিতে আজকে লাঞ্চ করব। আর গাড়ির ইঞ্জিনও কিছুটা গরম হয়ে গেছে, আর দেখো প্রায় 80 কিলোমিটার একটানা চালিয়েছি। তো এখন একটু রেস্টের প্রয়োজন। তো গাড়িরও রেস্ট হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, একসাথে সব কিছু হয়ে যাবে। তো দেখি কি খাওয়া যায় হোটেল রাজমণিতে। হোটেল রাজমণিতে আমরা আছি রুই মাছ, সাথে টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খাওয়া হচ্ছে। রাজমণি ভালোই, হোটেল রাজমণির রান্নাটা ভালোই লাগছে, রুই মাছের রান্নাটা ভালোই লাগছে। আমাদের 3 নাম্বার বা 4 নাম্বার স্টপে আজকে একটু বেশি থামছি, আর 35 কিলো বাকি মাত্র, বেশি না। বাট প্রচণ্ড শরীর ব্যথা হয়ে গেছে, রাস্তার ছাঁকুনিতে অবস্থা খারাপ। ব্রাহ্মণবাড়িয়ার কি অবস্থা, ওইখানে জ্যামের কারণে আরও কিছুক্ষণ লেট হয়ে গেছে। তো দেখা যাক সামনে কি হয়।